আমি খুব ভাগ্যবান যে এখন আমার ডায়াবেটিক হয় নাই, কিন্তু ডায়াবেটিকের ভয়াবহতা সম্পর্কে যা শুনি সেটা শুনে আতঙ্কিত হই। তো ডায়াবেটিকের লক্ষণটা আমি এখনো ক্লিয়ার না। হ্যাঁ, লক্ষণগুলো অনেকগুলো শুনেছি। তো তার মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর ক্ষুধা লাগবে, ক্ষত বা ঘা হলে সেই ক্ষত বা ঘা শুকাবে না। কিন্তু তার মানে প্রস্রাব খুবই কম, স্বাভাবিক। তার থেকে আমি প্রস্রাব অনেক বেশি। হ্যাঁ, সেটাই। আপনি পানি বেশি খেলে তো প্রস্রাব বেশি হবেই। তো ডায়াবেটিক একটা মহামারী আকারে সারা বাংলাদেশে এবং পৃথিবীতে ছড়ায় পড়ছে। এই বিষয়ে আমাদের আসলে সচেতন হওয়া দরকার। শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা, যেমন নিয়মিত ব্যায়াম করা, সময় মতো খাবার খাওয়া। এগুলো আমরা মুখে বলি, আসলে কি ব্যায়াম করা হয়? আসলে তো করা হয় না। মানুষের জীবনকে সুশৃঙ্খল করে, হ্যাঁ, তার অলসতা দূর করে, তাকে সচেতন করে। যদি সে সত্যিকার অর্থে ডায়াবেটিস সম্পর্কে জ্ঞান রাখে এবং সেটার আলোকে তার জীবনকে পরিচালনা করে, স্বাস্থ্যকে সুস্থ রাখতে চায় এবং জীবনে সে সুস্থভাবে বেঁচে থাকতে চায়, তাহলে ডায়াবেটিস তার জীবনকে আরো বেশি সুশৃঙ্খল করে, আরো বেশি ডিসিপ্লিন করে। অর্থাৎ ডায়াবেটিস, যদি সত্যিকার অর্থে কোনো সচেতন মানুষের জীবনে ডায়াবেটিস আছে, তার জন্য এটা কল্যাণ নিয়ে আসে, অকল্যাণ না। তাহলে সারসংক্ষেপে দাঁড়ালো এই যে ডায়াবেটিক আসলে অভিশাপ না, ডায়াবেটিক হচ্ছে আশীর্বাদ। মানুষের জীবনকে সুশৃঙ্খল করতে ডায়াবেটিক যদি নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা নিজের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে রাখা যায়। কি কি খাবার খাওয়া যায়? পরিমিত খাবার, ভাত পরিমিত, শাকসবজি বেশি, আঁশযুক্ত খাবার বেশি, শর্করা চিকিৎসকের পরামর্শ মতো। হ্যাঁ, তো এইভাবে ডায়াবেটিককে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। স্যার, হ্যাঁ, একটা বড় সাক্ষাৎকার নেন। এই যে ভূমিকম্প হচ্ছে, আমাদের করণীয়, আমরা আমাদের মানে আমি ইসলামের দিকটা বলছি, ইসলামের দিক থেকে আমাদের এখন আল্লাহর কাছে ফিরে আসা দরকার। জি জি, এই ব্যাপারে আপনি আপনার কিছু আলোচনা করবেন। আসলে একজন মুমিনের জীবনে সচেতনতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা বাকারার মধ্যে বলছেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। মুমিন জ্ঞানের দিক থেকেও পরিপক্ক থাকবে এবং শারীরিকভাবে সচেতন থাকবে। সে যখন ভূমিকম্প হবে তখন সে চিন্তা করবে যে আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত এবং মৃত্যু যে কোনো সময় আমার জীবনে আসতে পারে। যদি তার মধ্যে এই চেতনা এবং এই বিশ্বাস থাকে, তাহলে তাকে ভূমিকম্প বিব্রত করবে না এবং সে ভূমিকম্প যখন হবে তখন ভীত সন্ত্রস্ত হয়ে বিল্ডিং থেকে লাফ দিবে না, এমন কিছু করবে না যেটা তার জন্য এবং অন্যের জন্য ক্ষতির কারণ হয়। পাশাপাশি আল্লাহর কাছে আমাদেরকে সবসময় এই দুয়াই মানে এই সাহায্যই চাইতে হবে যে আমরা ভূমিকম্প যখন হয় তখন আল্লাহ রাব্বুল আমিন যাতে আমাদের নিরাপদ রাখেন এবং ভূমিকম্প থেকে যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করেন। ভূমিকম্প এটা কিয়ামতের আলামত। ভূমিকম্পের মাধ্যমে কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সমস্ত পৃথিবী। আল্লাহ রাব্বুল আমিন এখন ভূমিকম্পের মাধ্যমে আমাদের কাছে এই পূর্ব বার্তা দিতে চান যে আল্লাহ রাব্বুল আমিনের এই শক্তি রয়েছে, এই সামর্থ্য রয়েছে, যে কোনো সময় তিনি পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। সুতরাং তোমরা
মৃত্যুর জন্য প্রস্তুত থাকো এবং তোমরা সুন্দর এবং সৎ জীবন পরিচালনা করো, যাতে করে মৃত্যুর পরে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহির ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না হয়, তোমরা জাহান্নামী না হয়ে তোমরা জান্নাতে যেতে পারো। সুতরাং ভূমিকম্প হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সতর্কবার্তা। তোমরা সচেতন জীবনযাপন করো, দুর্নীতিতে লিপ্ত হয় না, তোমরা অন্যায় করো না, অত্যাচার করো না, চাঁদাবাজি করো না, সন্ত্রাস করো না, তোমরা মানুষের অধিকার নষ্ট করো না। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মূলত মানবতার কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরা আলে ইমরানে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং যদি ভূমিকম্প হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন সবার আগে যে এগিয়ে যাবে মানুষকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, বাঁচানোর জন্য, রেস্কিউ করার জন্য, তাদেরকে হতে হবে যারা মুমিনরাই সবার আগে এগিয়ে যাবে। এবং প্রতিবেশীর হক ইসলামে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে বারবার নির্দেশনা দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমার মনে হয়েছে যেন প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকার বানিয়ে নেওয়া হয়। সুতরাং যখনই কোনো বিপদ আসে, মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ে, এইটা ভূমিকম্পের মাধ্যমে হতে পারে, তখন মানুষের সাহায্য সহযোগিতা আমাদের এগিয়ে যেতে হবে এবং অত্যন্ত সুচিন্তিত এবং ঠান্ডা মাথায় আমাদের পদক্ষেপ নিতে হবে। গতকালকে একটা পোস্ট আমি দেখলাম ইউটিউবে, সেখানে একজন ভূমিকম্প গবেষক তিনি বলেছেন যে ভূমিকম্প যখন শুরু হয় তারপর থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভূমিকম্প একাধারে চলতে পারে। কিছু ওয়েব ঝাঁকুনি যেটা 40 সেকেন্ড পর্যন্ত একাধারে চলতে পারে। অতএব 40 সেকেন্ডের মধ্যে তুমি তোমার যে বিল্ডিংয়ে আছো বা যে ফ্লোরে আছো সেখান থেকে তুমি বের হওয়ার অথবা নিচে নামার চেষ্টা করো না। 40 সেকেন্ড পর্যন্ত নিজেকে নিরাপদ রাখার জন্য তুমি সচেষ্ট হও এবং একটা বাসার সকল পরিবারের সদস্যদের নিয়ে একটা বৈঠকের মাধ্যমে কোথায় আমরা সবচেয়ে নিরাপদে 40 সেকেন্ড থাকতে পারবো সেটা নির্ধারিত করো, যেটা সেফ এবং সিকিউর তোমাদের জন্য হবে। এবং যখন 40 সেকেন্ড চলে যাবে এবং তখন আর নতুন করে ইমিডিয়েট কোনো ঝাঁকুনি হবে না, তখন তোমরা আস্তে আস্তে সেখান থেকে, যদি মনে করো যে বিল্ডিং এর বাইরে তোমাদের জন্য নিরাপদ স্থান আছে, সেখানে তোমরা চলে যাও। অতএব সর্বক্ষেত্রেই আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা দুনিয়ায় বেঁচে থাকবো মানবতার কল্যাণের জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য, শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়ায় যতদিন আমরা অবস্থান করব, বেঁচে থাকব, ততদিন আমরা সচেতনভাবে বেঁচে থাকব এবং আমরা গাফিল হব না। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। এবং আমি আগেই বলেছি যে একজন মুমিন মানেই হচ্ছে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবে। আমরা যদি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি, তাহলে আমাদের মধ্যে ভয়ভীতি এমনভাবে কাজ করবে না যে ভয়ভীতির মাধ্যমে আমরা নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসব। এবং ইসলাম মূলত সচেতনতা, ডিসিপ্লিন, শৃঙ্খলা এবং মানবতার ধর্ম। ইসলাম যদি আমরা পালন করি তাহলে আমার জীবনে শৃঙ্খলা ফিরে আসবে, আমার জীবনে সচেতনতা ফিরে আসবে, আমি স্বাস্থ্যবান হব, আমি স্বাস্থ্য সচেতন হব, আমি সমাজের কল্যাণকামী হব এবং সমাজের কল্যাণে আমাকে নিয়োজিত করব। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি যদি কিছু সংযোগ করতে চান। একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, ভূমিকম্প হচ্ছে একটা বিরাট বিস্ময়। অ্যাকচুয়ালি পুরো পৃথিবীটাই হচ্ছে বিস্ময়। যেখানেই আপনি তাকাবেন সেখানেই সৃষ্টির বিস্ময় দেখতে পারবেন। তো তার মধ্যে যদিও ভূমিকম্প অনার সৃষ্টি, আমার কাছে মনে হয় এটা একটা বিরাট বিস্ময়, যেখানে মানুষ কত কি ক্ষমতা প্রদর্শন করে তাদের একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত, অথচ আল্লাহর ক্ষমতা সামান্য নমুনায় ভূমিকম্প, যা কয়েক সেকেন্ড ব্যাপী এই পৃথিবীতে দেয়া হয়। তো আমার কাছে আসলেই ভূমিকম্পকে খোদা তাআলার বিস্ময় বলে মনে হয়, যে মুহূর্তে তিনি কত কিছুই না ঘটে দিতে পারেন। তো যার কারণে আমি এটাকে সর্বকালের সর্বসময়ের বিস্ময় বলেই মনে করি। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা রাখার জন্য। জাযাকাল্লাহ খায়ের।